যুব সমাজকে বাংলা এবং সারা বিশ্বের চোখে তুলে ধরার জন্য একটা প্রশিক্ষিত যুব সমাজ তৈরি করতে হবে। আসলে আমরা বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও আমরা আমাদের জ্ঞান হওয়ার পর থেকে, যখন আমাদের বয়স 8 বছর 8 বছর তখন থেকে শুরু করে আমরা 18 থেকে 20 বছর পড়াশোনা করে আসি। আমাদের বাবা মা আমাদের জন্য, আমাদের পড়াশোনার জন্য, আমাদের ভবিষ্যতের জন্য সকল কিছু বিসর্জন দিয়ে ত্যাগ করে আমাদের জীবন যেন সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে পারে সেই লক্ষ্যে কষ্ট করে পড়াশোনা করানোর চেষ্টা করি। আমরা কষ্ট করে পড়াশোনা করি, পড়াশোনা করে যখন আমরা জীবন পরিচালনা করার জন্য সরকারের বিভিন্ন সেক্টরে চাকরির জন্য আবেদন করি, আমরা দেখে থাকি এখানে বিভিন্ন ধরনের বৈষম্য সৃষ্টি হয়। কারণ যে এই 7 দফা, এই 7 দফার মধ্যে 1 নম্বর দফা হলো এটা যে বৈষম্যহীনভাবে সরকারি চাকরিতে সকলকে সমান অধিকার দিতে হবে। বাংলাদেশ যুব অধিকার পরিষদের 7 দফা যে দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই মানববন্ধন, এটা শুধু বাংলাদেশ যুব অধিকার পরিষদের একক মানববন্ধন না, এটা সারা বাংলার সকল যুব সমাজের মানববন্ধনে পরিণত। আমরা একটা কথাই বলতে চাই, যদি দক্ষ জাতি করতে হয়, একটি সুস্থ বাংলাদেশকে সুস্থভাবে যদি পরিচালনা করতে হয়, তাহলে দক্ষ জাতির দরকার আছে। এই যুব সমাজকে বাংলা এবং সারা বিশ্বের চোখে তুলে ধরার জন্য একটা প্রশিক্ষিত যুব সমাজ তৈরি করতে হবে। আমরা এটাই বলতে চাই, আমাদের বিগত দিনের যে সরকার ছিল তারা সবসময় তাদের নিজের চিন্তা করেছে। এই কারণে 7 দফার মধ্যে বাংলাদেশের যুব সমাজের আর্থসামাজিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ থেকে শুরু করে সার্বিক বিষয় এর মধ্যে আছে। এই দাবিগুলো যদি বাস্তবায়িত হয়, বাংলাদেশের যুব সমাজ তথা গোটা বাঙালি জাতি মুক্তি পাবে বলে আমি বিশ্বাস করি। আর আমাদের এই দাবি বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে আমাদের দাবি বাস্তবায়ন করার। দয়া নয়, কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই, এই মূল স্লোগানকে সামনে নিয়ে আমরা এই 7 দফা দাবি জাতির সামনে উপস্থাপন করেছি এবং এই 7 দফা দাবি বাস্তবায়নে আমরা সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাব।